এগুলো কি বলো তো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু দেখে চিনেই গেছো, এত বড় বড় শাপলা হয়েছে। আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম। তো বাবু, আমি চাল নিতে এসেছি এই করে ভাত বসিয়ে দিব। তো গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো এখনও চাল দেওয়া হয়নি। তো বাবু বারান্দায় বসে আছে, একটা ভিডিও ছেড়েছি, তো এখানে আমাকে ভিডিও করছে। তো দেখো শাপলাগুলো কত লম্বা আর কত বড়, অনেক লম্বা। আমাদের ডিগিতেও হয় শাপলা, তবে এত বড় শাপলা আমি কোনো দিন দেখিনি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এদিকে দেখো ভাত উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ভাত মানে উপর করছি যে ওই যে কাঠের এটা দেখতে পাচ্ছি, এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। এগুলো কিন্তু মাটি দিয়েও বানানো যায়। ওই বাড়িতে আমার মা আগে দেখতাম মাটি দিয়ে বানাতো, তো মাটির থেকে এটা কিন্তু খুবই ভালো হয়। এখন যেহেতু বর্ষাকাল, তো ইঁদুরে মাটি টাটি তুলে ফেলে নষ্ট হয়ে যায় মাটি দিয়ে বানালে। আর এটা কাঠ দিয়ে বানানো হয়েছে, সেই জন্য অনেকটাই ভালো। আর এটা কিন্তু অনেক দিন হয়েছে। কি রান্না করব, তো চলো দেখি। মাছ কালকে আনা হয়েছিল, কালকে 2 পিস রান্না করেছি। আর এখন যা আছে, বাবুর জন্য 1 পিস রান্না করব, আর 1 পিস মাছ ভালো করে কাটা বেছে তারপরে আমি শাপলা দিয়ে রান্না করব। যেহেতু গুঁড়া মাছ নেই, গুঁড়া মাছ থাকলে শাপলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে খাওনি এখনও, খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমাদের ওই বাড়িতে কিন্তু এই শাপলা দিয়ে মাছ দিয়ে খায় না, মানে শাপলাই খাওয়া হয় না, আমরা কোনো দিন খাইনি। তো এখন খাই আর কি এই বাড়িতে, খেতে খুব ভালো লাগে। আমি নিজেই রান্না করি। তো কালকে এনেছে, আমাদের জন্য আনেনি। তো ওই ঘর থেকে আমি একাটি এনে তারপরে এই যে শাপলা ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তো এটা মানে জলটা একটু কালো কালো বেরোয়। আর যদি তোমরা আগের থেকে ধুয়ে নাও, আগে ধুয়ে নিলেও হয়, পরে ধুয়ে নিলেও হয়। আর যদি সর্ষে দিয়ে রান্না করতে হয়, তবে এটাকে লবণ দিয়ে চেটকে নিতে হবে ভালো করে। লবণ মাখিয়ে রাখলে এটার জলটা এমনিতেই বেরিয়ে যাবে। কালো জল একটা থাকে, সেই জলটা যারা শাপলা খাও তারা দেখবে জানে, যারা খায় না তারা জানবে কী করে। আমি আগে জানতাম না, তবে এখানে এসে শিখেছি। তো চলো, শাপলাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আগে আঁশগুলো ছাড়িয়ে এবার কেটে রেখেছিলাম, কেটে তারপরে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটু পেঁয়াজ কাটবো, আর কিছু লঙ্কা, আর হচ্ছে জিরা বেটে দেবো, জিরা লঙ্কা বেটে দেবো। আর পেঁয়াজগুলো কেটে ওই থালের মধ্যে রেখে দিয়েছি। আর ওদিকে আমি কড়াই উপরে বসিয়ে দিয়েছি। দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। জ্বর আসার পরের থেকে মনে হয় কী দিয়ে খেলে পেটটা ভরতে পারবো, খেয়ে আর কি। কোনো কিছুই স্বাদ লাগে না, বিশ্বাস করো। এরকম আমার জীবনে মনে হয় কোনো দিনও হয়নি। জ্বর এসেছে, তবে এবার এমন জ্বর এসেছিল, মানে শিক্ষা দিয়ে গেল আমাকে। এত কষ্ট হচ্ছিল, এত জ্বর এসেছে, সারা দিন শুয়ে থাকতাম। তো দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি জিরা, পেঁয়াজ আর তেল দিয়ে এই যে আমি মানে বসিয়ে দিলাম। এখানে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটবো। আর এখানে আমার বাবু বসে আছে, কখন মোবাইলটা দিব। আমি বললাম যে তরকারি হয়ে গেছে, তোর জন্য ভাত বাড়ি নিয়ে যাও ওই করে। তো এই করে এসে খাবে, আর চাইছে মোবাইল। আমাকে বলছে, মা আমি টাটা দিয়েছি, আমাকে মোবাইল দাও, মোবাইল দেখবে। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো শাপলার তরকারিটা কত সুন্দর হয়েছে। তো যারা যারা এখনও খাওনি শাপলা দিয়ে তরকারি, খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। এখন বাজে ওই 10টার মতো, না 10টা বাজেনি, 8:30 বা 9:30 বাজে। প্রতিদিন অনেক বেলা হয়ে যায় রান্না খাওয়া দাওয়া করতে। এখন ভাবছি কদিন থেকে সকাল সকাল উঠে রান্না বান্না করব, সারাদিন বসে থাকবো, এটাই ভালো। তো রোদের সময় রান্না করতে ভালো লাগে না। তো এই যে দেখো এত রোদ উঠেছে, এখনও যদি আমি রান্না করে থাকতাম, আর রান্নাঘরে রোদ ঢুকে, রোদ আসলে যেখানে রান্না করি সেখানে রোদ গেলে ভালো লাগে না। তো খেতে বসে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আর এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।